বন্ধুরা নমস্কার। আমি যদি প্রশ্ন করি দেশে সব সরকারে 5 বছর পর পর কি পরিবর্তন হওয়া দরকার, অর্থাৎ আমি যদি বলি যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলোতে প্রত্যেক 5 বছরে একটি দলের জায়গাতে অন্য একটি দলের আসা উচিত, আপনাদের উত্তর কি সব ক্ষেত্রে সমান হবে? আমি প্রথমে যদি বলি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে জিজ্ঞেস করি, নেতা কর্মীদেরকে, তারা বলবে দিল্লিতে দরকার, পশ্চিমবঙ্গে দরকার নেই। যদি পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদেরকে জিজ্ঞেস করি তাহলে তারা বলবে দিল্লিতে দরকার নাই, পশ্চিমবঙ্গে দরকার। ত্রিপুরার বিজেপি কর্মীদের যদি জিজ্ঞেস করি তাহলে বলবে দিল্লিতেও দরকার নাই, ত্রিপুরাতেও দরকার নাই। সিপিএমের কর্মীদেরকে যদি জিজ্ঞেস করি তাহলে ত্রিপুরার সিপিএম বা পশ্চিমবঙ্গের সিপিএমের কর্মীরা বলবে পশ্চিমবঙ্গেও এটা দরকার, এই একই ফর্মুলা দরকার, আবার ত্রিপুরাতেও দরকার। কিন্তু কেরালার কথা জিজ্ঞেস করলে বলবে সেখানে ভালো সরকার আছে, সব ঠিকঠাক আছে, সেখানে দরকার নেই। অর্থাৎ আমার পছন্দের দল যদি কোথাও সরকারে থাকে, সে কেন্দ্রে হোক অথবা রাজ্যে হোক, সে সেখানে সরকারে থাকুক, 5 বছরের জায়গায় 50 বছর থাকুক, কোনো আপত্তি নাই। আমার অপছন্দের দল যদি কোথাও সরকারে থাকে তাহলে সে রাজ্য সরকারেই হোক অথবা কেন্দ্র সরকারেই হোক, অথবা সে গ্রাম পঞ্চায়েতেই হোক অথবা সে মিউনিসিপ্যালিটিতেই হোক, এমনকি ল্যাম্পস এবং প্যাক্সেই হোক, অপছন্দের হলে তার বিদায় হোক, তার জায়গায় অন্য কেউ আসুক। অন্য কেউ বলতে আমার পছন্দের কেউ আসুক। আমাদের দেশের গণতন্ত্র এই জায়গায় দাঁড়িয়ে আছে। অর্থাৎ আমাদের দেশের গণতন্ত্রে আমার পছন্দের লোক যদি ভুল কাজ করে তাহলে তাকে অন্ধভাবে সমর্থন করো, আবার অপছন্দের লোক যদি ভালো কাজ করে তাকে অন্ধভাবে বিরোধিতা করো। যে কোনো বিষয়কে সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখো। ক্ষুদ্রভাবে আমার নিজের ব্যক্তিগত স্বার্থ কতটুকু চরিতার্থ হচ্ছে, আমার কতটুকু লাভ হচ্ছে আমার নিজের, সেই দৃষ্টিতে দেখো। মুখে বড় বড় কথা বলো, দেশের দুনিয়ার গরিব মানুষের, হতদরিদ্র মানুষের, পিছিয়ে পড়া মানুষের, নানান রকম ভাষায় ডিকশনারি থেকে ভালো ভালো শব্দ ব্যবহার করে বলো, মুখে ভাষণে তোমার পাণ্ডিত্য যা যা দেখানোর দেখিয়ে দাও। কিন্তু বাস্তব ক্ষেত্রে মাথায় রাখো যে তুমি একটা দলের দাস মাত্র, কৃতদাস মাত্র। সেই দলের হয়ে অন্ধভাবে এই দলের পক্ষে কথা বলা, এই দলের সমস্ত অন্যায়কে সহ্য করা, অন্যায়কে সমর্থন করা, আর অন্য দলের সমস্ত ভালো জিনিসও যদি হয় সেটাকে অন্ধভাবে বিরোধিতা করা, এবং সেই ভালো জিনিসগুলোকে একেবারেই মুছে ফেলা। এই জায়গায় মানুষের চিন্তা ভাবনা থাকা অবস্থাতেই আমাদের দেশে আরেকটা নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে আমি জানি যে বিভিন্ন ধরনের মানুষ আছে। এক দল মানুষ আছে যারা কট্টরভাবে চাইছে এই সরকার যাতে কোনোভাবেই না থাকে দিল্লিতে, অর্থাৎ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার রয়েছে সেই সরকারকে কোনো অবস্থাতেই আরেকবার ফিরতে দেওয়া যাবে না। এই ধরনের কট্টরতা রয়েছে একটা অংশের মানুষের। সংখ্যাটা কতটুকু সেটা আরেকটা ব্যাপার। আরেক অংশ রয়েছে কট্টরভাবে এই সরকারকে রাখতেই হবে, এই দলকে রাখতেই হবে, ওনাকে প্রধানমন্ত্রী আরেকবার বানাতেই হবে, তার জন্য যা যা অন্যায় করার সব করো। এক্ষেত্রে কোনো ন্যায় অন্যায়ের ফারাক নাই, এক্ষেত্রে কোনো ভালো খারাপের ফারাক নাই, এই ক্ষেত্রে কোনো কিছু খারাপ না, সব কিছুই গ্রহণযোগ্য, সব কিছুই ভালো, সব কিছুই মেনে নেওয়া যাবে। এই রকম কট্টর অবস্থাতে আছে। আর এক দল মানুষ আছে যারা এই নির্বাচনে, যাদের কোনো কিছু আসে যায় না, বিজেপি আরেকবার জিতলেও তাদের কিছু আসে যায় না, বিজেপি হারলেও তাদের কিছু আসে যায় না, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তৃতীয়বার শপথ গ্রহণ করলেও তাদের উল্লাসের কিছু নাই, প্রধানমন্ত্রী হিসেবে অন্য কেউ এলেও তাদের কোনো আপত্তি নাই। এইরকম একটা অবস্থাতে তাদের মাইন্ডসেট। কিন্তু রাষ্ট্রের জন্য এটা কি খুব জরুরি, এটা কি খুব দরকারি জিনিস না যে কোনো সরকারে কেউ যাতে পার্মানেন্ট নিজেকে অনুভব না করে, সে কেন্দ্র সরকারই হোক, সে যে কোনো রাজ্য সরকারই হোক, যে কোনো মিউনিসিপ্যাল কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটিতেই হোক, অথবা যে কোনো গ্রাম পঞ্চায়েত হোক, এমনকি কোনো ক্লাবে পর্যন্ত
কোনো ব্যক্তি যাতে এটা মনে না করেন যে এই জায়গাতে আমি এসে বসেছি, এই চেয়ারটা আমার জন্য, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই চেয়ারটা আমার থাকবে, যেদিন আমি থাকবো না সেদিন অন্য কেউ দখল করবে না, কিন্তু আমি থাকতে এই চেয়ার অন্য কারোর কাছে যাবে না, অন্য কেউ এই চেয়ারে বসতে পারবে না। এই মাইন্ডসেট যাতে কোনো নেতার, কোনো পদাধিকারের মাথায় যাতে কখনো চেপে বসতে না পারে, তার জন্য গণতান্ত্রিক ব্যবস্থাতে নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। আগে রাজারা তাদের কোনো নির্বাচনের, একসময় আমাদের যদি ঋগ্বেদে যদি দেখি তাহলে ঋগ্বেদের যুগে রাজাকে নির্বাচিত করা হতো এমন কথা বলা আছে, কিন্তু এর পরবর্তী সময়ে রাজারা কখনোই নির্বাচিত হয়েছেন, মানুষ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এবং মাঝপথে তারা যদি অন্যায় করে, তারা যদি অত্যাচার করে, তাহলে মানুষ তাদেরকে সেই সিংহাসন থেকে টেনে নামিয়ে ফেলেছে, এরকম কোনো উদাহরণ নেই। রাজতন্ত্রে এইরকম কোনো ব্যবস্থা নাই, স্বৈরতন্ত্রে এরকম কোনো ব্যবস্থা নাই। আপনার সেনাবাহিনী যখন শাসন ক্ষমতা হাতে নেয়, যেমনটা রয়েছে মায়ানমারে, সেখানে জুন্টা সরকার রয়েছে, সেনাবাহিনী সেখানে শাসক গোষ্ঠী, সেখানে সরকারের বিরুদ্ধে বিরোধিতা করা, সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে নির্বাচনে তাকে পরাজয়, তাকে হারানোর জন্য কোনো কিছু করা সেখানে অপরাধ হিসেবে গণ্য হয়। তার জন্য সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে জেলে যতদিন ইচ্ছা ততদিন জেলে ঢুকিয়ে রাখে। কেন? তার বিরোধিতা করা হয়েছে। অর্থাৎ যে চেয়ারে সেনাবাহিনীর নেতারা বসেছেন সেই চেয়ারটা তাদেরই হয়ে গেছে। এই চেয়ারে দেশের আর কোনো সাধারণ মানুষ কোনোদিন বসার কল্পনাও যাতে না করে। স্বৈরতন্ত্রে এরকমটা হয়। গণতন্ত্রে শ্রেষ্ঠত্ব এই কারণে, অন্য সমস্ত তন্ত্রের মধ্যে গণতন্ত্রকে এই কারণেই সবচেয়ে বেশি জনপ্রিয়, সবচেয়ে বেশি পছন্দের বলা হয় যে গণতন্ত্রে প্রত্যেকটা নির্দিষ্ট সময় পর পর, কোথাও 6 বছর পর, কোথাও 5 বছর পর পর, কোথাও অন্য কোনো টার্ম হতে পারে, আপনার নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। সেই নির্বাচনে আপনার ম্যাচিওর্ড যে ভোটাররা, 18 বছর হয়ে গেলে পরে কাউকে ম্যাচিওর ধরা হয়, এবং এই 18 এবং তার চেয়ে বেশি বয়স্ক মানুষরা, সাধারণ মানুষ গিয়ে ভোট দিয়ে তার পছন্দ মতন ব্যক্তিকে সিংহাসনে, মানে ক্ষমতায় বসানোর জন্য নির্বাচিত করতে পারে। যদি কেউ এই দায়িত্ব, তার উপরে যে দায়িত্ব অর্পণ করা হলো, সে যদি এই দায়িত্ব পালনের অযোগ্য প্রমাণিত হয়, অক্ষম প্রমাণিত হয়, ব্যর্থ প্রমাণিত হয়, অথবা এই চেয়ারে বসে তার যে দায়িত্ব তার বিপরীত কাজ করছে, এরকমটা যদি প্রমাণিত হয়, মানুষের কাছে যদি এটা প্রমাণিত হয়, মানুষ যদি মনে করে, তাহলে এর পরের নির্বাচনে তাকে এই চেয়ার থেকে টেনে নামানোর ভোটের মাধ্যমেই, অন্য কোনোভাবে না, অস্ত্র হাতে না, কোনো অনৈতিক উপায়ে না, কোনো ধরনের অবৈধ বেআইনি পথে না, বৈধ পথে নির্বাচনে ভোট দিয়ে তাকে চেয়ার থেকে টানিয়ে নামার ক্ষমতা জনসাধারণের রয়েছে। এই কারণে নির্বাচনগুলো এত গুরুত্বপূর্ণ হয়। এবারের নির্বাচনেও এই একটা অংশ যে কোনো মূল্যে সরকারকে বিদায় দিতে চাইছে, আর একটা অংশ যে কোনো মূল্যে সরকারকে রাখতে চাইছে। দুটোই তাদের অধিকারের মধ্যে পড়ে, যে সরকারকে রাখতে চাই বা সরকারকে বিদায় দিতে চাই, কিন্তু সরকারকে রাখতে কোনো অবৈধ উপায় অবলম্বনের অধিকার নাই কারুর, সরকারকে বিদায় দেওয়ার জন্য কোনো অবৈধ উপায় অবলম্বনের অধিকারও কারুর নাই। এই রকম একটা অবস্থাতে বহু মানুষ এই কথাটা বলছে যে 5 বছর পর পর সরকারে পরিবর্তন আনলে দেশের মঙ্গল হয়, তাতে নতুন নতুন মানুষরা এসে নতুন চিন্তাভাবনা, রাষ্ট্রের উন্নয়নে আপনার ইনভেস্ট করতে পারে, এতে রাষ্ট্রের নানান দিক থেকে আপনার রাষ্ট্র এগিয়ে যাওয়ার সুযোগ পায়। কিন্তু এই কথা যারা বলছেন তাদের কাছেই আমার এই প্রথম যে প্রশ্নটা রেখেছিলাম, যে রাজ্যে আপনার পছন্দের দল ক্ষমতায় আছে সেই রাজ্যে কি আপনি 5 বছর পর পর পরিবর্তনের কথা বলবেন? মেনে নেবেন এই তত্ত্ব? কেন্দ্রে যদি আপনার পছন্দের দল যদি ক্ষমতায় থেকে থাকে তাহলে কি আপনি সেটা মেনে নেবেন? যেটা আপনি অন্য রাজ্যে বলছেন সেটা কি কেন্দ্রের ক্ষেত্রে মেনে নেবেন? আবার যেটা আপনি কেন্দ্রের ক্ষেত্রে বলছেন সেটা কি অন্য এমন কোনো রাজ্যে মেনে নেবেন যে রাজ্যে আপনার পছন্দের রাজনৈতিক দল শাসন ক্ষমতায় রয়েছে? এই প্রশ্নটা আপনাদের সামনে সবার সামনে রাখলাম। আমার যারা ভিউয়াররা রয়েছেন, যারা নিয়মিতভাবে আমার ভিডিওগুলো দেখেন, এবং অনেকে আছে যে নিরপেক্ষভাবে কথা বলেন, অনেকে আছে নানান দিক থেকে পক্ষপাতিত্ব হয়েও কথা বলেন,
তাদের সবার কাছে আমার এই প্রশ্নটা, আপনি এক্ষেত্রে কি বলেন? কেন্দ্রে যদি আপনার পছন্দের দল থাকে তাহলে কি আপনি কথা বলবেন? রাজ্যে যদি আপনার পছন্দের দল থাকে তাহলে কি কথা বলবেন? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই প্রশ্নটা, এই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে। কারণ জনগণ যদি অন্ধ হয়, জনগণ যদি চিন্তা চেতনাহীন হয়, জনগণ যদি পক্ষপাত দুষ্ট হয়, তাহলে সেই জনগণের ভালো কিছু প্রত্যাশা করার অধিকার থাকে না। জনগণের সচেতনতা, জনগণের সক্রিয়তাই গণতন্ত্রকে রক্ষা করতে পারে, মজবুত করতে পারে। আপনি আপনার নিজেকে দিয়ে প্রথম পরীক্ষা করেন, আপনি কি সচেতন? আপনি কি একজন আদর্শবান গণতান্ত্রিক নাগরিক, না আদর্শহীন নাগরিক? আপনি কি সব কিছুকে নিরপেক্ষ দৃষ্টিতে দেখার ক্ষমতা রাখেন, না আপনার নিরপেক্ষভাবে কোনো কিছু বিচার করার ক্ষমতা একেবারেই নাই? প্রথমে নিজেকে বিচার করুন, তারপর বাকি দুনিয়াকে বিচার করবেন। আর যা নিজের মত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার যত বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে শেয়ার করে তাদেরকে এই কনস্ট্রাকটিভ আলোচনায় যুক্ত হওয়ার সুযোগ দেবেন। ভালো থাকবেন সবাই, অনেক অনেক শুভেচ্ছা এবং নমস্কার।